হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে ফটোশপের তৃতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসটি যারা মিস করেছেন, ভিডিওর উপর যে কার্ডটি দেখতে পাচ্ছেন এই কার্ডে ক্লিক করে দ্বিতীয় ক্লাসটি দেখে আসতে পারেন। আজ আমি দেখাবো ফটোশপের দুটি গুরুত্বপূর্ণ টুল। প্রথমটি হচ্ছে মার্কুই টুল আর দ্বিতীয়টি হচ্ছে মুভ টুল। এই দুটি টুলের কাজ দেখাতে অবশ্যই লেয়ার প্যানেল ইউজ করতে হবে। সেই সাথে আমি লেয়ার প্যানেল কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়টিও দেখাবো। প্রথমে অ্যাডোব ফটোশপ 2020 ওপেন করছি। ফটোশপের লেটেস্ট ভার্সন অ্যাডোব ফটোশপ 2020 ওপেন হচ্ছে। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, তারপর এখানে 1400 পাশে আর হাইট হলো 900 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম, তারপর ক্রিয়েট। টুলবারে আসলাম, এটা হলো মুভ টুল আর এটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কুইন টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কুইন টুলের শর্টকাট এম, ইলিপ্টিক্যাল মার্কুইন টুলের শর্টকাট এম, আর আছে সিঙ্গেল র মার্কুইন টুল, আর আছে সিঙ্গেল কলাম মার্কি টুল। প্রথমে দেখাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ। মার্কি টুল দিয়ে আপনি সিলেকশন করতে পারবেন। সিলেকশনের জন্য মার্কি টুল ব্যবহার করতে হয়। মাউস রাইট ক্লিক করে এখান থেকে ডিসিলেক্ট করতে পারবেন। একটা ছবি ওপেন করে দেখাচ্ছি, তাহলে কাজটা আরও আপনাদের জন্য সহজ হবে। ফাইল, ওপেন, জাস্ট এই ছবিটা সিলেকশন করলাম, ওপেন করছি। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেকশন করে জাস্ট ফেজের এই অংশটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে এই সিলেকশন অংশটুকু কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যে অংশটুকু আমি সিলেক্ট করেছিলাম এবং কপি করেছিলাম সেই অংশটুকু এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুল দিয়ে আপনি সিলেকশন করতে পারবেন। রাউন্ড শেপে আপনি জিনিসটা সিলেকশন করতে পারবেন, কিন্তু শেপটা পারফেক্ট হচ্ছে না। যদি এরকম হয় তাহলে শিফট অল্টার চেপে পারফেক্ট শেপে আপনি রাউন্ড করতে পারবেন, ছোট বড় সব কিছু করতে পারবেন। ডিসিলেক্ট করলাম। আপনি যদি চান তাহলে জাস্ট মাউস ক্লিক করে তারপর স্পেস বার চেপে এই রাউন্ড শেপটা আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। জাস্ট আমার এই অংশটুকু দরকার, এই অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটা হলো মুভ টুল। মুভ টুল দিয়ে আমি এই শেপটা বাম পাশে আনলাম। এভাবে আপনি স্কোয়ারভাবে কাটতে পারবেন, আবার রাউন্ড শেপেও কাটতে পারবেন। আপনি যদি চান তাহলে অল্টার বাটন প্রেস করে কিছু অংশ এখান থেকে রিমুভ করতে পারেন। আবার আপনি যদি চান তাহলে শিফট বাটন প্রেস করে কিছু অংশ অ্যাড করতে পারেন। অর্থাৎ কিছু অংশ অ্যাড করার জন্য শিফট চেপে সিলেকশন করতে হবে, আবার কিছু অংশ যদি মাইনাস করতে চান তাহলে অল্টার বাটন প্রেস করে মাইনাস করতে হবে। সিলেক্ট অবস্থায় আছে, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। এখানে দুটি লেয়ার আছে, লেয়ার 1, লেয়ার 2। মাউস ড্র্যাগ করে এভাবে লেয়ার ডিলিট করতে পারবেন, অথবা একসাথে যদি দুটি লেয়ার ডিলিট করতে চান তাহলে শিফট চেপে দুটি লেয়ার সিলেক্ট করে জাস্ট মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। এখন আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেকশন করে একটা পতাকা আঁকবো। এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর
এখানে একটা নতুন লেয়ার নিলাম। এখানে ক্লিক করলে একটা লেয়ার হবে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এটা হলো আমার ফরগ্রাউন্ড কালার, আর নিচের অংশটুকু হলো আমার ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার আমি সবুজ করব, বাংলাদেশের ফ্ল্যাগের কালার সবুজ। ওকে। অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে আমার ফরগ্রাউন্ড কালারে সবুজ হয়ে গেল। এখন আমি এই ফ্ল্যাগের মাঝখানে, সবুজ কালার মাঝখানে রেড কালার করব। মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট করি। এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, শিফট অল্টার চেপে সমানভাবে রাউন্ড শেপে একটা বৃত্ত টানি। তারপর কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, এই অংশটুকু আমার রেড কালার হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। লেয়ার 2তে আমার রেড বৃত্তটা, আর লেয়ার 1 আমার এই সবুজ কালারটা। এখানে একটা নতুন একটা লেয়ার নিই। তারপর রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেকশন করে মাউস ড্র্যাগ করে ভার্টিক্যাল একটা রেখা টানলাম। এই অংশে আমি অ্যাশ কালার দিয়ে দিই। ওকে। অল্টার চেপে ব্যাক স্পেস, আমার এই অংশটুকু অ্যাশ কালার হয়ে গেল। আমি যদি চাই তাহলে নিচের এই কালারটাও এখানে দিতে পারি। তার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস চাপতে হবে। অর্থাৎ বন্ধুরা, আমি যদি এই ফরগ্রাউন্ডের কালার এখানে দিতে চাই তাহলে অল্টার ব্যাক স্পেস, আবার নিচের এই অংশের অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি এখানে দিতে চাই তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস চাপতে হবে। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। সিলেকশন অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। মুভ টুল দিয়ে এই অংশটুকু আমি একটু নিচের দিকে নিয়ে আসি। অতি সহজে মুভ টুল এবং মার্কি টুল সিলেকশন করে বাংলাদেশের ফ্ল্যাগটা ক্রিয়েট করলাম। এই রেড কালারটা সবুজ কালারের মাঝখানে আছে কিনা সেটা দেখার জন্য শিফট চেপে লেয়ার 2 আর লেয়ার 1 অর্থাৎ এই সবুজ কালারটা আর এই রেড কালারটা সিলেকশন করলাম। তারপর এখান থেকে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, আর এখান থেকে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। বৃত্তটা সবুজ কালারের মাঝখানে পারফেক্টলি বসে যাবে। আপনি চাইলে অল্টার চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ার করতে পারেন। মার্জ লেয়ার করলে এই 3টি লেয়ার এক হয়ে যাবে। এখন এই 3টি লেয়ার এক হয়ে গেছে, কিন্তু একটু ব্যাকে আসি। আগে প্রত্যেকটি লেয়ার আলাদা ছিল। যখনই আমি শিফট চেপে 3টি লেয়ার সিলেক্ট করলাম, তারপর মাউস রাইট ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ার করলাম, সাথে সাথে আমার সবগুলো লেয়ার একসাথে হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। এখান থেকে মাউস ড্র্যাগ করে ডিলিট করতে পারেন, অথবা সিলেকশন থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। তারপর রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেকশন করে সিঙ্গেল সিলেকশন করতে পারছি। আমি যদি এই অপশনটি সিলেক্ট করি অ্যাড টু সিলেকশন, তাহলে আমি ডাবল সিলেকশন করতে পারছি, একের অধিক সিলেকশন করতে পারছি। তারপর আমি যদি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে কিছু অংশ সিলেক্ট করি তাহলে এই অংশটুকু আমার রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হচ্ছে। মাইনাস করতে গেলে এই সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন ইউজ করতে হবে। ইমেজ দিয়ে দেখাচ্ছি। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এই অংশটুকু রিমুভ করে দিব। তার জন্য এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন
এই অংশটুকু মাইনাস করে দিই। এই অংশটুকু মাইনাস হয়ে গেছে। আমি যদি চাই তাহলে এই অংশটুকু মাইনাস করে দিতে পারবো। তারপর কন্ট্রোল সি দিয়ে এই অংশটুকু কপি করলাম। তারপর যদি আমি এখানে এসে কন্ট্রোল বি দিই তাহলে এই অংশটুকু পেস্ট হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। তারপর ইন্টারসেট উইথ সিলেকশন ইউজ করলে আমি যে অংশটুকু সিলেকশন করব শুধু সেই অংশটুকুই থাকবে আর বাকি অংশ চলে যাবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে শুধু এই অংশটুকু থাকবে, বাড়তি অংশ চলে যাবে। কন্ট্রোল জেড চেপে ব্যাকে আসি। অর্থাৎ বন্ধুরা, এখন যদি আমি জাস্ট এই অংশটুকু সিলেক্ট করি তাহলে বাকি অংশটুকু চলে যাবে, শুধু এই সিলেকশন অংশটুকু থাকবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসে। অর্থাৎ বন্ধুরা, সিলেকশনের ক্ষেত্রে এখানের 4টি অপশনই খুবই গুরুত্বপূর্ণ। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখাবো এই ফেদারের কাজ। মাউস ড্র্যাগ করে বক্স টানলাম। বক্সটার একটু জুম করে দেখাই। 4 কর্নার হার্ট শেপে আছে, অর্থাৎ রাউন্ড নেই। মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট করলাম। এখানে যদি আমি এখন ফেদার 20 দেই তাহলে এখন যদি মাউস ড্র্যাগ করে শেপ টানি তাহলে কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট করলাম। ফেদার যদি আরও বেশি দেই, অর্থাৎ এখানে যদি আমি 50 ফেদার দেই তাহলে রাউন্ড শেপটা আরও গোল হয়ে যাবে। আবার ডিসিলেক্ট করলাম। আবার এখানে যদি ফেদার কম দেই, অর্থাৎ 5 দেই, তাহলে শেপটা একটু রাউন্ডটা একটু কম হয়ে গেছে। অর্থাৎ এখানে যে পরিমাণ ফেদার দেব সেই পরিমাণ রাউন্ড হবে 4 কোণা। মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। এখানে থেকে দেখাই, এই ছবি দিয়ে দেখাই। সিলেকশন অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট করলাম। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, একটু জুম করে দেখাই। এরকম রাউন্ড হয়েছে। ফেদার 5 দিয়ে চারপাশ এভাবে রাউন্ড হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। চারপাশে এভাবে রাউন্ড হয়ে গেছে এবং স্মুথ ভাবে চারপাশ একটু করে মুছে গেছে। আবার এখানে এসে যদি আমি সিলেকশন অবস্থা সেট ডিসিলেক্ট করি, এখানে ফেদার 20 দিয়ে এখানে ফেদার 20 দিলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম। 4 কর্নার আরো রাউন্ড হয়েছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। মুভ টুল সিলেকশন করলাম, তারপর মাউস ড্র্যাগ করে লেয়ারটা সরিয়ে দিই। যখন আমি ফেদার 5 দিয়ে কপি করেছি তখন এরকম চারপাশ মুছেছে এবং হালকা করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড হয়েছে। যখন আমি ফেদার 20 দিয়ে এই অংশটুকু কাট আউট করলাম, অর্থাৎ কপি করলাম, তখন এটার চারপাশ সুন্দরভাবে স্মুথ হয়েছে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড হয়েছে। আরো ভালো করে বোঝানোর জন্য আপনাদের একটা জিনিস দেখাই। দুটি লেয়ার সিলেক্ট করলাম, ডিলিট করে দিই। সিলেকশন অবস্থা আছে, এখান থেকেও আপনি ডিসিলেক্ট করতে পারেন। ডিসিলেক্টের শর্টকাট কন্ট্রোল ডি। এখানে ফেদার 0 করলাম। তারপর এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর এখান থেকে মার্কিং টুল সিলেকশন করে এখানে ফেদার 10 দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। ডিলিট প্রেস করলে আপনি যতবার প্রেস করবেন ততবারই স্মুথ ভাবে মুছতে থাকবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। আবার ভার্টিক্যালের দিকে যদি আপনি সিলেকশন করেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, তাহলে আবার মুছতে থাকবে বাম পাশ থেকে। মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। তারপর এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুল সিলেকশন করে আপনি যদি এখানে ফেদার 5 দেন আর এভাবে একটি রাউন্ড শেপের বক্স টানেন, তারপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, তাহলে এভাবে স্মুথ ভাবে মুছতে থাকবে।
এটা ইনসাইড সিলেকশন আছে তার জন্য ভিতরে মুছছে। আমি একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড। আপনি যদি বাইরের অংশটুকু মুছতে চান তাহলে এখান থেকে সিলেক্ট ইনভার্স, ইনভার্সের শর্টকাট কন্ট্রোল শিফট আই। একটু জুম আউট করি, এই বাইরের অংশটুকু ধরেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে এই বাইরের অংশগুলো রিমুভ হবে। একটু জুম করে দেখাই, ডিলিট। একটু জুম আউট করি, এখান থেকে ডিলিট করে দিই। সিলেকশন অবস্থাতে মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। রেক্টেঙ্গুলার মার্কুই টুল সিলেকশন করে ছোট ছোট কয়েকটা বক্স টানি। এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। তারপর জাস্ট এই ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম। অল্টার ব্যাকস্পেস, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। নতুন আরেকটা লেয়ার নিই। তারপর এখানে এসে গ্রিন কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাকস্পেস, ডিসিলেক্ট। এখানে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। তারপর এখানে ক্লিক করে এখান থেকে অরেঞ্জ কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাকস্পেস। তারপর নতুন একটা লেয়ার নেই। এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাকস্পেস। আরেকটা লেয়ার ক্রিয়েট করি। এখান থেকে আমি ব্লু কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাকস্পেস, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। লেয়ার ওয়ানে রেড কালার আছে, লেয়ার টুতে গ্রিন, লেয়ার থ্রিতে আছে অরেঞ্জ কালার, লেয়ার ফোরে আছে ব্ল্যাক কালার এবং লেয়ার ফাইভে আছে ব্লু কালার। জাস্ট এখানে ক্লিক করে মুভ টুল সিলেকশন করলাম। এখন আমি এই গ্রিন কালারটা সরাবো, কিন্তু গ্রিন কালারটা আমার সরছে না, সরছে ব্লু কালারটা। কারণ এখানে অটো সিলেক্ট দেওয়া নাই। এখানে যদি অটো সিলেক্ট দেওয়া থাকতো আর এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি অরেঞ্জ কালারটা যদি সিলেক্ট করেন, সাথে সাথে অরেঞ্জ কালারটা কত নম্বর লেয়ার আছে সেটি সিলেক্ট হবে। তারপর যদি আপনি ব্লু কালারটা সিলেক্ট করেন, ব্লু কালারটা কত নম্বর লেয়ার আছে অটোমেটিকলি চলে যাবে। গ্রিন কালারটা সিলেক্ট করলাম, গ্রিন কালারটা সিলেক্ট করলাম, সাথে সাথে গ্রিন কালারটা লেয়ার টুতে চলে গেল। অটো সিলেক্ট দেওয়া থাকলে আপনার পছন্দ মতো অনুযায়ী এখানে এসে খুঁজতে হবে না কোনটা কত নম্বর লেয়ার আছে। ব্ল্যাকটা সিলেক্ট করলাম, ব্ল্যাকটা লেয়ার ফোরে আছে, চলে আসছে। তারপর এখানে যদি আপনার গ্রুপ সিলেক্ট দেওয়া থাকতো তাহলে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করি। এই তিনটি লেয়ার শিফট করে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে একটা গ্রুপ করি। এই তিনটা লেয়ার একটা গ্রুপ হলো। এখন আমি যদি মাউস ড্র্যাগ করি তাহলে গ্রুপটাই শুধু এখান থেকে সিলেক্ট হয়ে সরবে। আপনি উপরে নিচে ডানে বামে সব দিকে করতে পারবেন। আপনি চাইলে এখানে ডবল ক্লিক করে গ্রুপের নাম চেঞ্জ করতে পারেন। নিউ, নিউ গ্রুপ। আবার আপনি যদি গ্রুপের ভিতরে কোন কোন লেয়ার আছে দেখতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই গ্রুপের ভিতরে কোন কোন লেয়ার আছে দেখতে পারবেন। আমি চাচ্ছি এই ব্লু কালারটা অর্থাৎ লেয়ার 5টা হাইড করে রাখতে। জাস্ট এই চোখের ভিতর ক্লিক করলেই হাইড হয়ে যাবে। আবার আপনার যখন প্রয়োজন হবে এই ব্লু কালারটা আনার জন্য তখন জাস্ট এখানে ক্লিক করলেই ব্লু কালারটা শো হবে। আপনার যদি গ্রুপ প্রয়োজন না হয় কিংবা গ্রুপ করছেন, গ্রুপের কাজ শেষ, এখন আনগ্রুপ করতে চাচ্ছেন তাহলে জাস্ট এখানে মাউস রাইট ক্লিক করে এখান থেকে আনগ্রুপ লেয়ার, আগের অবস্থানে চলে আসলো। তারপর এখানে আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই টিক চিহ্নটা দিয়ে দিলাম।
চারপাশে বাউন্ডিং বক্স শো করছে। আপনি চাইলে এখন বড় করতে পারেন, ছোট করতে পারেন, ডানে বড় করতে পারেন, উপরে, নিচে, পাশে সব দিকে ছোট বড় করতে পারেন। ওকে, সব বাউন্ডিং বক্স তুলে দিলাম। এখন আমি শিফট চেপে 5টি লেয়ার সিলেক্ট করলাম। আপনি যদি এখানে ক্লিক করেন, অ্যালাইন বাটনে ক্লিক করেন, তাহলে নিচের দিকে অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। আবার আপনি যদি চান, এখানে যদি ক্লিক করেন অ্যালাইন টপে, তাহলে উপরের দিকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আবার আপনি যদি চান এখানে ক্লিক করেন, তাহলে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ভার্টিক্যালের দিকে সমান হবে। এই লেয়ারগুলো এদিকে সাজিয়ে দেখাই। শিফট চেপে 5টি লেয়ার সিলেক্ট করলাম। আপনি যদি এই লেফট সাইডে ক্লিক করেন, অ্যালাইন লেফটে ক্লিক করেন, তাহলে এই বাম পাশে সমান হয়ে যাবে। আবার আপনি যদি অ্যালাইন রাইট সাইডে ক্লিক করেন, তাহলে এই রাইট পাশে অর্থাৎ ডান পাশে সমান হয়ে যাবে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন অর্থাৎ অ্যালাইন হরিজন্টাল সেন্টারে ক্লিক করেন, তাহলে প্রত্যেকটার অ্যালাইনমেন্ট মাঝখানে চলে আসবে। তারপর আপনি যদি এখানে ক্লিক করেন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, তাহলে প্রত্যেকটার মাঝখানের গ্যাপ সমান হয়ে যাবে। আশা করি অ্যালাইনমেন্টগুলো কিভাবে কাজ করে আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা ট্রাই করে দেখবেন কোনটা কিভাবে কাজ করে। এখান থেকে আপনি অপাসিটি সবগুলো কমিয়ে দিতে পারবেন, আবার বাড়িয়ে দিতে পারবেন। আবার যদি নির্দিষ্ট কোনো লেয়ারের অপাসিটি কমাতে চান, তাহলে সেটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে অপাসিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার এখান থেকে ফিল কালার কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সবগুলো লেয়ার শিফট চেপে সিলেক্ট করলাম, জাস্ট এখানে এনে ডিলিট করে দিই, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। আপনি যদি চান তাহলে কোনো কার্টুনও ক্যারেক্টার আঁকতে পারেন। ইলেকট্রিক্যাল মার্কিং টুল সিলেকশন করলাম, জাস্ট শিফট অল্টার চেপে রাউন্ড বৃত্ত টানলাম, এখানে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে রেড কালার সিলেক্ট করে ওকে, অল্টার ব্যাক স্পেস, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট, তারপর তারপর জাস্ট এখানে একটা শেপ টানি, শিফট চেপে এই পাশেও একটা শেপ টানি, তারপর এখানে নতুন একটা লেয়ার নিই, জাস্ট এখানে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট করি, ওকে, অল্টার ব্যাক স্পেস, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট, তারপর এখানে এসে ইয়েলো কালার সিলেক্ট করে দিই, ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। আবার আপনি যদি চান কোনো নির্দিষ্ট অংশ ডিলিট করবেন, তাহলে লেয়ার 1 সিলেকশন করলাম, তারপর এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেকশন করে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট। আবার কোন অংশ যদি অ্যাড করতে চান, তাহলে জাস্ট মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট। আবার কিছু অংশ যদি আপনি অ্যাড করতে চান, তাহলে জাস্ট মাউস ড্র্যাগ করে এবার সিলেকশন করবেন, নতুন একটা লেয়ার নেবেন, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে ওকে, অল্টার ব্যাক স্পেস, লেয়ার 2 সিলেকশন করলাম। আপনি চাইলে এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন, অপাসিটি কমিয়ে দিলে এরকম হালকা হয়ে যাবে। আবার অপাসিটি যদি একটু বাড়িয়ে দেন, তাহলে এরকম ভালো দেখাবে। 100% করে দেখলে এরকম ক্লিয়ার দেখাবে। তারপর এখানে আছে ফিল কালার, ফিল কালার ও অপাসিটির মতো কাজ করে, দুটার কাজ সেম। এখান থেকে লেয়ার মোড চেঞ্জ করে আপনি দেখতে পারেন কোন মোডে কালারটা পারফেক্ট লাগে।
লেয়ার 1 সিলেকশন করলাম, কন্ট্রোল প্রেস করে যদি এখানে ক্লিক করেন তাহলে এই রেড অংশটুকু সিলেক্ট হবে। সিলেক্ট, ডিসিলেক্ট। আবার এখানে এসে মাউস রাইট ক্লিক করে আপনি যদি সিলেক্ট পিক্সেল দেন তাহলে আবার এই অংশটুকু সিলেক্ট হবে। অর্থাৎ সিলেকশন দুইভাবে করা যায়। আবার সবগুলো লেয়ার শিফট চেপে সিলেক্ট করে একটা গ্রুপ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে একটা গ্রুপ হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে গ্রুপের ভিতর কি কি আছে, কয়টা লেয়ার আছে সব শো করবে। এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আবার এই ট্রান্সপারেন্ট অংশে যদি আপনি কোনো সলিড কালার দিতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে সলিড কালার, আপনি যে কালার সিলেক্ট করবেন সেই কালারটাই এখানে শো করবে। ওকে, এখানে ক্লিক করলেই নতুন নতুন লেয়ার ক্রিয়েট হবে। তারপর আপনি চাইলে জাস্ট এখানে ক্লিক করে একটা একটা করে লেয়ার ডিলিট করতে পারবেন, অথবা মাউস ড্র্যাগ করে যে লেয়ারটি দরকার নেই এখানে এনে ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনি যদি কোনো লেয়ার অপাসিটি কমিয়ে দিতে চান জাস্ট এখানে ক্লিক করে অপাসিটি কমিয়ে দিতে পারবেন। আবার লেয়ার 3 এখান থেকে ফিল কালার কমিয়ে দিতে পারবেন। সবকিছু করা যায়। এখন আমি দেখাবো ফাইল কিভাবে সেভ করতে হয়। ফাইল, সেভ। সেভের শর্টকাট কন্ট্রোল এস। এই ফাইলটা যদি আমি অন্য কোনো নামে সেভ করতে চাই তাহলে ফাইল, সেভ এস, এখানে ফাইল 5, নিউ। এখান থেকে আপনি যে ফরম্যাটে আপনার প্রয়োজন সেই ফরম্যাটে ফাইলটা সেভ করতে পারবেন। আর ফটোশপের ফাইল সাধারণত পিএইচডি মোডেই সেভ হয় বেশি। তারপর আছে জেপিজি মোডে সেভ দিলে আপনার এখানকার সবগুলো লেয়ার এক হয়ে যাবে, অর্থাৎ একটা স্টিল ছবি হয়ে যাবে। তারপর আছে পিএনজি ফরম্যাট, সবচেয়ে বেশি ইউজ হয় পিএইচডি ফরম্যাট। আমি পিএইচডি ফরম্যাটে ফাইলটা সেভ দিই। এখান থেকে ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন মার্কি টুল এবং মুভ টুল কিভাবে কাজ করে এবং লেয়ার প্যানেলের খুঁটিনাটি বিষয়। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আমাদের ক্লাসটি যদি আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।